একটু কমেন্ট করেন। হ্যাঁ, অবশ্যই রেকর্ড তো করা হবে, রেকর্ড না করলে তো হবে না। হ্যাঁ, ওকে, ক্লাস শুরু করি। কোনো সমস্যা হলে মনে করেন যে কোথাও আটকাই গিয়েছে বা কোনো সমস্যা ফেস করতেছেন, তাহলে একটা হাত চিহ্ন দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই যে হাতে উপর ক্লিক দিবেন, এই হাত আছে না, হাতে উপর ক্লিক দিলে আমার এখানে শব্দ হবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোনো সমস্যা হইতেছে। ওকে, দেখা যায় না গোলাম, দেখা যায় না ভাই? মাইক আনমিউট করে জিজ্ঞেস করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া, সবাই ক্লিয়ার? ওকে, ওকে গোলাম ভাই, আপনি নেটের সমস্যা, আপনি এখান থেকে একটু ইয়ে করেন, লিভ নেন, লিভ নিয়ে চলে যান, গিয়ে 1 মিনিট পর আবার আপনি এখানে প্রবেশ করেন। ওকে, তাহলে আপনি ঠিক হয়ে যাবে। নেটের সমস্যা হলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি লিভ নেন, লিভ নিয়ে নতুন করে প্রবেশ করেন, একটু কষ্ট করেন, আর আমাকে আর করা লাগবে না, আপনি লিভ নিয়ে চলে গিয়ে আবার আসতে পারবেন, তাহলে আমাকে আর আনমিট করা এসব কোনো হ্যাসেল নাই। ওকে, আচ্ছা আমি শুরু করি। আমাদের ক্লাস একটা অফিস হচ্ছে, আমরা একটা একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ কাকে বলে, আমরা যে দেখতে পাচ্ছেন এই যে অর্গানিক, উনি কি করতেছে, এই যে চুল পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া, এগুলো সবগুলো উনি কি করতেছে, এই প্রোডাক্ট গুলো অনলাইনে বিজনেস করতেছে। এগুলো সব ফেসবুক পেজে, ফেসবুকে আমরা ফেসবুক প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, আমরা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্ট, সেটা আমরা কি করি না, সেটা আমরা নিজের নিজের কাজের পারপাসের জন্য আমরা, মানে সবার সাথে কথা বলার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর ফেসবুক পেজের কাজ কি, ফেসবুক পেজের কাজ হচ্ছে সেটা আমরা আন বিজনেস করতে পারি, প্লাস আমরা কন্টেন্ট তৈরি করতে পারি, বা আমরা এখানে একটা পরিচিতি অর্জন করতে পারি, বা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার আমরা এখানে রাখতে পারি। ওকে, এটা বিজনেস পারপাসের জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য। এই যে এটা হচ্ছে পিওনিয়ার, এটাও দেখেন যে এটাও 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে, এটাও সব সব পেজ, এগুলো সব পেজ, যেসব ভিডিও, সব ভিডিও সব পেজ, যেসব ভিডিও সব পেজ। ওকে, এগুলো হচ্ছে সব পেজ। আর ফেসবুক কাকে বলে, এই যে এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট শুধু ফেসবুক কাজের জন্য। ওকে, ফেসবুক অ্যাকাউন্ট শুধু ফেসবুকে সবার সাথে কথা বলার জন্য, চ্যাট করার জন্য, ভিডিওটা শেয়ার করার জন্য। 5,000 বেশি ফ্রেন্ড রাখা যায় না ফেসবুকে। আর ফেসবুক পেজে সবকিছু কাজ তো করা হয়, এবং সবকিছু কাজ, সবকিছু। ওকে, সেটাকে কি বলে, ফেসবুক পেজকে বলে ফেসবুক ফ্যান পেজ বলে। আমি সম্পূর্ণ ফাইবারে গিয়ে দেখাই আহ কি কি বলে, নামগুলো দেখবো, এবং সম্পূর্ণ আজকে এই কাজটা শিখবো, এবং এই কাজ রিলেটেড আজকে সবকিছু আমরা আজকে একেবারে টোটাল কমপ্লিট করবো ইনশাল্লাহ। আগে আমরা এই যে ক্রোম আছে না, ক্রোম, এটা হচ্ছে ক্রোম, আপনি যদি ফোন থেকে করেন তাহলে যে ক্রোম আছে, এই ক্রোমে প্রবেশ করবেন ফার্স্টে। ক্রোমে প্রবেশ করে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে www.fiverr.com, ফাইবার.কম লিখে সার্চ করবেন। যদি ফোন থেকে করেন তাহলে এই পাশে থ্রি ডটে ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে কি কি আপনি কি পাবেন, তাহলে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করতে পারবেন। কথাগুলো আবার মনে করে নেন, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। আর ফোন থেকে ল্যাপটপ থেকে করলে, ল্যাপটপ থেকে পিসি থেকে করলে কোনো কিছু হ্যাসেল নাই, জাস্ট এইভাবে করলে হয়ে যাবে। ওকে, এখানে ফাইবারে প্রবেশ করবেন, এখানে অ্যাকাউন্ট থাকা লাগবে না, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করার দরকার নাই, অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে কাজটা করতে দেখতে পারবেন, অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করার দরকার নাই, আমরা আগে কাজগুলো দেখবো। এখানে তো ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, এটা লিখে সার্চ করবো, পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, এটা লিখে সার্চ করব। ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করব, সার্চ করে আমরা এগুলো দেখবো। এগুলো কি দেখতেছি, এগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এরা কি করতেছে, এরা সব ইনে করেছে ফেসবুক পেজ। ওকে, ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ মানে কি, বিজনেস পারপাসের জন্য ব্যবহার করা হয়, সেটা বিজনেস পেজ বলে। আমি এই প্রশ্ন সবগুলো আমরা আগে প্রশ্নগুলো বুঝবো, আগে প্রশ্ন যদি না বুঝি তাহলে আমরা কাজগুলো করতে পারবো না। ওকে, আমরা এখানে কি বলতেছে, ফেসবুক, তারপরে অ্যাড, কল বাটন, অ্যাড বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলস মানে কি, ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওনার ওয়েবসাইট সবগুলো অ্যাড করা। ওকে, ওকে, এই যে উনি যে কাজটা পারে, উনি যে একটা গিগ বানাইছে যে এই সার্ভিস গুলো প্রোভাইড করতে পারে, এগুলো হচ্ছে ওনার সার্টিফিকেট, মানে আপনি যে এসএসসি পাস করেছেন এবং আপনি এগুলো সার্টিফিকেট, এগুলো দেখে আপনি আসলে আপনি মানে এসএসসি পাস করেছেন বা এইচএসসি পাস করেছেন। ওকে, বিষয়টা এমন। তাহলে উনি যে কয়েকটা পেজ ক্রিয়েট করেছে, তাহলে কয়েকটা পেজ ক্রিয়েট করে আপনারা রেখে দেবেন, সেগুলো এই কাজের নিচে এগুলো আপলোড করবেন, এগুলো দেখে ক্লায়েন্ট বিশ্বাস করবে যে আসলে আপনি কাজটা পারেন, আপনি এক্সপার্ট। উনি কাজ করেছে প্রায় 300টার মতো রিভিউ দিয়েছে, এর 3-4 গুণ বেশি কাজ করেছে, 300 জন মানুষ রিভিউ দিয়েছে। ওনার 3টা অর্ডার, 3টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, মানে উনি $100 করে হলো, $300, প্রায় 30,000 টাকার উপরে অর্ডার এখানে পেন্ডিং পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না বিষয়টা। ওকে,
হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে পেজ ফাইবারে দেখলাম যে কাজ কি, এবং কাজগুলো সম্পর্কে একটু পরিচিত হলাম। ওকে, এবার আমরা এখানে আরো দেখি না অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবাই গিগ বানাইছে, ওগুলো হচ্ছে সবগুলো গিগ। তাহলে আমি প্রশ্নগুলো একটু মুখস্থ করে নিই। প্রশ্ন হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, সরি, ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ মানে কি, বিজনেস পারপাসের জন্য ব্যবহার করা হয় সেটা বিজনেস পেজ বলে। ওই একই পেজ সবকিছু বিজনেস পেজ বলে, ফ্যান পেজ বলে, যে ফ্যান পেজ বলে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস সব একই বলে। সোশ্যাল মিডিয়া কাকে বলে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোকে সোশ্যাল মিডিয়া বলে। ওকে, তাহলে আমরা কিন্তু সবগুলো যে ফেসবুক বিজনেস পেজ সবকিছু, ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পারপাসের জন্য যে ব্যবহার করলে বিজনেস পেজ। মনে করেন যে আপনি যেই পারপাসের জন্য সেটা ব্যবহার করবেন সেটা একই হবে, পেজ বললেই সে একই কাজ। ওকে, বিজনেস পেজ বলতে পারে, ফ্যান পেজ বলতে পারে, তারপরে যেটা বলবে। ওকে, বা পেজ ক্রিয়েট, সেটা প্রফেশনাল পেজ, এমন যে যেটা বলো, পেজ ক্রিয়েট করতে হবে এক কথা। ওকে, মানে সবকিছু ক্লিয়ার হয়তো বুঝতে পেরেছেন। এখানে প্যাকেজ আছে তিনটা, এটা হচ্ছে এখানে বেসিক প্যাকেজে দিয়েছে, বেসিক স্ট্যান্ডার্ড। বেসিক প্যাকেজে দিয়েছে যে পেজটা ক্রিয়েট করবে, কভার 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 ফটো, বিজনেস ইনফরমেশন, সিটিএ বাটন সব কিছু অ্যাড করবে। এবং স্ট্যান্ডার্ড দিয়েছে বিজনেস ইনফরমেশন, কভার ডিজাইন, বিজনেস ইনফরমেশন, বাটন অ্যাড করা, এই যে ইউআরএল, সব মোর সবকিছু ডিটেলস। এবং সবকিছু অ্যাডভান্স কাজ করলে এটা এটা $125। এটা প্রাইস হচ্ছে 100, সম্পূর্ণ পেজটা যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তাহলে এটা মানে প্রাইসটা নিয়েছে $125। এটা জাস্ট একটা প্যাকেজ করে রেখেছে। তুমি যদি চাও এই 4টা যদি জামা কিনো তাহলে তোমাকে আমি একটু ডিসকাউন্ট রাখবো $100, বিষয়টা এমন। ওকে, এই সার্ভিসটা যদি নিতে চায় তাহলে এখানে ক্লিক দিবে, ক্লিক দিয়ে অটো, ক্লিক দিয়ে অটো অর্ডার করে ফেলবে। তাহলে আপনার সাথে ক্লায়েন্ট মেসেজও করবে না, কোনো কিছু করবে না। ওনার যে পেজের নাম কি দিবে, পেজের নাম কি দিবে, পেজের লোগো কি দিবে, এবং পেজের যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যেগুলো অ্যাড করবে সেগুলো ইনফরমেশন গুলো অ্যাটাচমেন্ট করে দিয়ে দিবে আপনাকে। আপনি জাস্ট কাজ করে জমা দিয়ে দিবেন, টাকাটা চলে আসবে। ক্লায়েন্টের সাথে কথা বলাই লাগবে না, বা ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে পারবে না। যারা অনেক ব্যস্ত এবং যারা আপনার প্রতি বিশ্বাস অর্জন করবে, কয়েকটা কাজ কাজ যদি ভালোভাবে করে দেন, তারপরে আপনি এমনিতে অটো অর্ডার করবে। আপনি ক্লায়েন্ট আপনার সাথে কথা না, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলা লাগে না। সব ডকুমেন্ট গুলো দিয়ে দিবে, আপনি কাজ করে জমা দিয়ে দিবেন, মানে ডলারতে অটো চলে আসবে। ওকে, বা ক্লায়েন্ট আপনি মেসেজ করতে পারে, মেসেজ করে যে আমার পেজ ক্রিয়েট করা লাগবে, তুমি কত ডলার নিবা। আপনি এখানে $125 আছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য। সেক্ষেত্রে $125, আপনি এর থেকে $200 নিতে পারেন, $500 নিতে পারেন। সে ওনার সাথে কথা বলে সবকিছু মিট করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা অটো অর্ডার করলে এখানে ক্লিক দিয়ে অটো অর্ডার করতে পারবে, বা আপনার সাথে মেসেজের মাধ্যমে কথা বলে অর্ডার করতে পারবে। সেইগুলো নিয়ে বোঝার দরকার নাই, সেগুলো ফিউচারে আমরা শিখবো। ওকে, আমরা এখন পেজ ক্রিয়েট কিভাবে করবো সেটা শিখবো। পেজ কাকে বলে, ফেসবুক একটা পেজ আমরা কিভাবে ক্রিয়েট করবো। পেজ আমরা ক্রিয়েট করার জন্য আমরা একটা অফিসিয়াল ফেসবুক, যেটা আমরা সবাই ইউজ করি, সেই ফেসবুকে অ্যাকাউন্টে প্রবেশ করব। অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য, আর পেজ ল্যাপটপ থেকে মানে খোলা যায় না, ফোন থেকে, পিসি থেকে খোলা যায় না। এর আগে মানে ওপেন করা যায় তো, কিন্তু এখন ওপেন করা যায় না। সব বেশিরভাগই ওপেন করা যায় না, ওপেন করা যায় না, বিষয়টা এমন। ওকে, এর আগে যায় তো। তাহলে আমরা কি থেকে পেজটা ক্রিয়েট করব, পেজটা ক্রিয়েট করবো আমরা ফোন থেকে। ফোনে যাব, ফোনে ফেসবুক লাইট, ফোনে দুইটা অ্যাপস আছে, একটা হচ্ছে অফিসিয়াল ফেসবুক, আর একটা হচ্ছে ফেসবুক লাইট। ইয়েতে যাবো আমরা, প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট লিখে সার্চ করবো। সার্চ করার পর আমরা ওইটা ইনস্টল করব। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পিন কোড, পাসওয়ার্ড দেবো, দিয়ে আমরা ফেসবুক লগ ইন করবো। লগ ইন করে নিচের দিকে আসবো, দেখবো যে এই যে পতাকা আইকন আছে। ওকে, পতাকা আইকনে ক্লিক দিব, পেজ লেখা আছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে ক্রিয়েট অপশন আছে, এই যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অন পেজ, মানে নিউ একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করবো। একটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে পাবলিক পেজ। ওকে, পাবলিক পেজ, এটা ক্লিক দিব। তারপর নেক্সট ক্লিক দিব, এই যে এখানে গেট স্টার্ট ক্লিক দেবো। এখানে পেজের নাম, এই যে পেজের নাম বলতেছে ক্লায়েন্ট, বললাম যে অল ডকুমেন্ট অ্যাটাচমেন্ট, মানে ক্লায়েন্ট যে নামগুলো দিবে সেই নামগুলো এখানে, পেজের নামগুলো এটা দিব। এবার এইখানে হচ্ছে কি ক্যাটাগরি, মনে করেন ফ্যাশন, ক্লায়েন্ট বলেছে ফ্যাশন, ফ্যাশন হাউস বা যে কোনো, এখানে ফ্যাশন বলে, তাহলে এখানে লিখবো ফ্যাশন। ক্যাটাগরি কি আছে, ফার্স্টে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 500টা পয়েন্ট থাক পেজের নাম যত বড় থাক। পেজের ফার্স্টে যে লেখাটা, ফার্স্টে সে লেখাটা সুন্দর করে কপি করব, কপি করে এই যে এখানে পেস্ট করে দিই। ওকে, এই যে দেখেন যে এখানে অনেকগুলো ফ্যাশন মডেল, ফ্যাশন অ্যাক্সেসরি, ফ্যাশন ডিজাইন এখানে চলে আসছে। এখানে মনে করেন যে ফুড, ফার্স্টে যেটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেবো, ফার্স্টে যেটা থাকবে সেটা আমরা এখানে আমরা দিয়ে দেবো। ওকে, ফার্স্টে যেটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব। তার দেখেন যেটা ফুড, যেটা আছে সেটা এরকম। আবার এটি এখানে তিনটা ক্যাটাগরি হবে, তিনটা, আবার এটা দিয়ে দিব।
আবার এটা যে কোনো একটা দিয়ে দেবো, ওকে। এবং তিনটা হবে। ডেসক্রিপশন, ডেসক্রিপশন, বায়ো, বায়ো ডেসক্রিপশন একই বিষয়। তাহলে এই যে আপনি বলতে পারেন যে আমাদের এখানে মানে খাবারগুলো, ফুড, যেহেতু আমাদের কাছে যে ফুডগুলো আছে সেগুলো অনেক মানে ভালো, এবং এই ফুডগুলোর কালার সব দিক দিয়ে ভালো, এবং এগুলো কোয়ালিটি সম্পন্ন, এভাবে কোনো রকম দু একটা লিখে দিতে পারেন। বা আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে একদম হালাল ফুড সবার কাছে পৌঁছায় দেওয়া, ওকে। আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে যে সঠিকভাবে আহ, মানে এরকম কোনো কিছু লিখে দেবেন এক দুই লাইনে। আর যে কোনো বিষয় জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এরকম কোনো কিছু ক্লায়েন্ট যদি বলে বায়ো দিতে হবে, বায়ো যদি ক্লায়েন্ট দিয়ে দেয় যে বায়ো, তাহলে দিয়ে দেবেন। বায়ো যদি না দেয় তাহলে দেওয়ার দরকার নেই, ওকে। বিষয়টা এমন। তাহলে ক্লায়েন্ট নাম দিয়ে দিবে, ক্যাটাগরিটা যেটা দিবে, নাম যেটা বলে দিবে, নামের প্রথমটা দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো ক্যাটাগরি দিবেন। বায়ো যদি দিতে বলে দিয়ে দিবেন, না দিলে দেওয়ার দরকার নেই, ওকে ফাইন। ক্রিয়েটে ক্লিক দিবেন, তাহলে পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে। পেজ ক্রিয়েট করার কাজ শেষ। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক দিবেন, হয়ে যাবে। এটা ফোন দিয়ে করবেন কিন্তু। এটা হয়ে গেছে, এখানে কাজ শেষ। আমি এবার এখান থেকে লিভ নিলাম। লিভ নিয়ে আবার পেজে চলে আসবেন একটু একটু। এখানে এখানে একজন আসছে, মিউট ইয়ে করে নি, ক্লাসে নিয়ে নি। আচ্ছা, হ্যাঁ, ওকে। এবার হয়েছে তো, ওকে ওকে গুড, হয়েছে। আমি ভাবলাম যে হয় নাই, ওকে। হয়েছে, যাই হোক। বেশিরভাগই হয় না, বুঝছেন। এমনিতে কি ভাগ্যে হয়েছে, কিন্তু হয় না, পেজ ক্রিয়েট করা হয় না, ওকে। ফোন থেকে, ল্যাপটপ থেকে বা পিসি থেকে পেজ ক্রিয়েট করা হয় না। মানে 100টার ভিতরে একটা দুইটা হইতে পারে, তাছাড়া হয় না। এর আগে হইতো, কিন্তু এখন হয় না। তাহলে আপনি পেজ ক্রিয়েট করার পর আপনি ফেসবুক অ্যাকাউন্টে আবার প্রবেশ করবেন। আর আপনি এক একবারে একটা পেজে মানে খুব সহজে যেতে পারবেন। কিভাবে যাবেন? এই যে এখানে সুইচ, এখানে সুইচ করে আপনি সবগুলো তো, যে পেজগুলো আছে সব পেজে আপনি যেতে পারবেন। বা আপনি আবার পেজে যাবেন, এই যে পেজটা ক্রিয়েট করে নেবেন। ক্লিক ক্রিয়েট করার পর এই যে পেজে ক্লিক দিবেন। পেজে ক্লিক দিয়ে যেই পেজে যাবেন সেই পেজের উপর ক্লিক দিবেন, ওকে। মনে করেন যে এই পেজটা ক্রিয়েট করলাম, এই পেজের উপর ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে সুইচ লেখা আছে, এই যে এখানে সুইচ করে মানে পেজের ভিতরে আমরা প্রবেশ করব। এখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতর নাই। অ্যাকাউন্টের ভিতর যাইতে হলে এখানে ক্লিক দিবেন, এই যে এ পাশে ক্লিক দিবেন। এ পাশে ক্লিক দিয়ে এই যে এটা এখানে ক্লিক দিলে আবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন, ওকে। এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে একটা কভারের ফটো অ্যাড করতে হবে। এখানে একটা লোগো অ্যাড করতে হবে। কভার ফটো কি, লোগো কি, এটা আমরা ক্যানভা দিয়ে করবো। ক্যানভা কি, ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে খুব সহজে আমরা কাজগুলো করতে পারি, ওকে। কভার ফটো করার জন্য আমরা এখানে সার্চ করব। আমাদের গুগলে সবকিছু আছে। গুগলে সবকিছু আছে, খুব সহজে আমরা গুগল থেকে নিতে পারি। আমাদের ফেসবুক কভার সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ দেখেন যে এটা হচ্ছে কভার ফটো। এখানে কথা বলছে 851 ইন্টু, আমি এটা কপি করে নিলাম, 315, ওকে। 851 315 কভার ফটো সাইজ, এটা আমরা দেখে নিলাম এবং ক্যানভাতে দেবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে অনলাইনে একটা গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, সব মুখস্থ করিনি। ক্রোমে যাবো, ক্রোমে গিয়ে www.canva.com, ক্যানভা ডট কম লিখে সার্চ করবো। সার্চ করার পর এই এমন এমন একটা ওয়েবসাইট আসে। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ফোন থেকে যদি করি তাহলে থ্রি ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবো, ওকে ফাইন। তারপরে ক্যানভা এটা প্রবেশ করবো। আপনি চাইলে এটা মোবাইল থেকে করলে আপনি ক্রোম থেকে করতে পারেন, প্লাস আপনি আরেক জায়গা থেকে করতে পারেন। কোথা থেকে করতে পারেন? প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে করতে পারেন। আরেকটা বিষয়, আপনি যদি ক্যানভা সম্পর্কে আরো বিস্তারিত গভীর জানতে চান, আপনি কি করবেন? আপনি করবেন ইউটিউবে সার্চ করবেন যে ক্যানভা থেকে কিভাবে ফোন থেকে ডিজাইন করে, ক্যানভা থেকে কিভাবে ল্যাপটপ থেকে ডিজাইন করে। বা আমার ইউটিউব চ্যানেলে আরো ভিডিও আছে, ওই যে কয়েকটা ভিডিও দেখলে ক্যানভা সম্পর্কে আপনি টোটাল ক্লিয়ার হয়ে যাবেন। শুধু আমার থেকে 1% নলেজ নেবেন, বাকি বাইরে থেকে আরো 1% নলেজ নেবেন, মানে এগুলো সম্পর্কে আরো রিসার্চ করবেন। তাহলে আপনি একজন একদম মাথার ভিতরে একদম সবকিছু সেভ হয়ে যায় খুব সহজে, ওকে। এইখানে একটা অপশন আমাদের লাগবে, সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। এখানে কাস্টম, কাস্টম মানে কি? নিজের মতো করে সাইজ তৈরি করাকে কাস্টম সাইজ বলে। কাস্টম সাইজে ক্লিক দিব। এখানে সাইজ কত বলতেছে? ফার্স্টে আমরা সাইজ দেখলাম 851 ইন্টু 315। এবার ক্রিয়েটে ক্লিক দিব। আমরা একটা কভার বানাচ্ছি, ওকে। উপরে কভার, কভার মানে কি? ফেসবুকের উপরে যে একটা সুন্দর করে লম্বা মতো থাকে, এটা হচ্ছে কভার, ওকে। এখানে দেখেন তো অনেকগুলো কভার আমাকে দেখাচ্ছে। ক্যানভা, ক্যানভা কেন ইউজ করবো? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, প্লাস এরা আমাদেরকে অনেক হেল্প করে থাকে। এক রিলেটেড অনেকগুলো আমরা ফ্রন্ট পাইতেছি, এগুলো দিয়ে আমরা খুব সহজে কাস্টমাইজ করে আমরা ডিজাইন গুলো আপলোড করতে পারি, ওকে। এইখান থেকে আমরা যে কোনো ফ্রন্ট আমরা নিতে পারি, বা যে কোনো কোনো কিছু নিতে পারি, বা আমরা নিজের মতো করে ডিজাইন করতে পারি, বা এখান থেকে নিতে পারি, ওকে।
এখান থেকে যে কোনো কোনো কিছু নিতে পারেন। আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এখান থেকে নিলে কি কপিরাইট আসবে, এখান থেকে নিলে কি কোনো সমস্যা হবে? এখান থেকে এক ইমেজ যদি আপনারা 500 মানুষ ব্যবহার করেন তাও কোনো সমস্যা নেই। ক্যানভা হচ্ছে একটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্সন কাকে বলে? ফ্রি ভার্সন হচ্ছে আপনাদের কি থাকবে, আপনাদের এখানে যে এখানে এখানে আপনি নিজের জিমেইলের নামটা এখানে শো করবে, এবং আপনি এটা এই যে কিছু কিছু অপশন পাবেন সেগুলো আপনি ঠিক মতো ইউজ করতে পারবেন না। এখানে কিছু কিছু অপশন পাবেন সেগুলো দেখবেন যে একটা প্রো লেখা আছে, সেটা ইউজ করতে গেলে হইতেছে না। তাহলে ক্যানভাসের পেড ভার্সন কিনতে হবে। পেড ভার্সন কেনার জন্য আমাকে মানে জিমেইলটা দিয়ে দেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন, আমি পেড ভার্সনটা আপনাকে কিনে দিচ্ছি। ওকে? আর আপনি যদি এখান থেকে কিনতে চান তাহলে আপনাকে এখানে 5,000 টাকা লাগবে। ওকে? 5,000 না কত টাকা চাই, 5,000 কত ডলার যেন চাই। ওকে? এখানে এখানে পরে দেখাই এটা কত ডলার চাই চাক। ওকে, মানে 5-7 হাজার টাকা লাগবে, কিন্তু আমাকে মেসেজ করলে আমি এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। অত টাকা লাগবে না আপনার, টাকা লাগবে না। ওকে, আচ্ছা আমি এগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, তাহলে এইগুলো দেখেন যে এটা এগুলোর উপর ক্লিক দিয়ে আমরা নিজের মতো করে ডিজাইন দিতে পারি, বা ফুড যে কোনো কোনো কিছু যদি লিখতে বলে তাহলে লিখবো, বা ক্লায়েন্ট যদি কোনো কিছু না লিখতে বলে তাহলে ই রিলেটেড বা মার্কেটিং এজেন্সি এরকম কোনো কিছু লিখে দিব, বা কোনো কিছু যদি না বলে তাহলে মনে করেন যে এখানে আমরা মানে এই যে ডিজাইনে ক্লিক দিলাম। ডিজাইনে ক্লিক দিয়ে আমাদের কি এটা কি রিলেটেড চ্যানেল, এটা হচ্ছে ফুড রিলেটেড, তাহলে ফুড রিলেটেড একটা থাম্বনেল আমরা তৈরি করবো। আর ক্লায়েন্ট যদি বলে যে না এখানে না, এই যে ডিজাইন, এই যে ডিজাইনের উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে এই যে এখানে সার্চ করবো, এইখানে সার্চ করবো ফুড। তাহলে ফুড রিলেটেড অনেকগুলো থাকবে, সুন্দর একটা ইয়ে আসবে, দেখেন যে খাবার রিলেটেড অনেক সুন্দর সুন্দর। এতে এইগুলো আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি ক্লায়েন্টের। হচ্ছে এটা ফুড রিলেটেড, তাহলে আমরা ফুড রিলেটেড দিয়ে দিতে পারি। তাহলে এটা আমরা এই ফোনটা রাখলাম, রেখে আমরা এই যে কাস্টমাইজ করতে পারি ফাস্ট ফুড। ওকে? আমরা এখানে আমরা নিজে আমাদের পেজের নামটা আমরা দিয়ে দিই। মনে করেন যে এখানে পেজের নাম হচ্ছে ফুড, এরকম একটা পেজের নাম এটা। ওকে? বা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা এইভাবে আমরা ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম। দিয়ে এই যে একই একই বিষয়, জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে সেভ দিয়ে দিই। ওকে? এটা সেভ দিয়ে দিই। শেয়ারে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে একেবারে সহজ বলতে শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোড করে সেভ করে দিলাম। এরপর ওকে ফাইন, এবার কভার ফটো বানাবো। কভার ফটো বানানোর জন্য আবার ব্যাক করব, ব্যাক করে ক্যানভাতে আসবো। একই বিষয়, এই যে এখানে আমরা দুই ভাবে বানাতে পারি, একটা হচ্ছে এখান থেকে বানাতে পারি, প্লাস আমরা এই যে এখান থেকে এটাও আমরা সাইজ মতো নিতে পারি, যে ফেসবুক কভার, ফেসবুক লোগো সাইজ, ফেসবুক লোগো সাইজের এখানে মানে পাইতেছি, আমরা পাবো লোগো ইমেজ সাইজের সাইজ দেওয়া আছে এখানে, বা আমরা এখান থেকে সরাসরি নিতে পারি। এখানে এসে যে এখানে আমরা সরাসরি নিতে পারি। এখানে এসে যে এখানে আমরা কিভাবে করলাম, ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিলাম, এখানে লিখবো যে লোগো, জাস্ট লোগো লিখলে হয়ে যাবে। এটা লোগো যেটা ফার্স্টে আসতেছি 500x500, এটা নিয়ে নেব। নিয়ে আবার এখানে আমরা সুন্দর করে লোগো বানাবো। লোগো বানানোর জন্য আমরা যেহেতু এর নিজের মতো করে কাস্টমাইজ করে লোগো বানাতে পারি, আমরা কাস্টমাইজ করে বানাবো না, আমরা এখান থেকে বিভিন্ন লোগো আছে সেই লোগোগুলো আমরা ইউজ করতে পারি। ওকে? এখানে দেখেন যে সুন্দর সুন্দর লোগো আছে, লোগোর উপর ক্লিক দিবেন, এই নামগুলো আপনি আহ, নিজের মতো করে লিখতে পারেন, বা আপনি যে টেক্সট আছে না, টেক্সটে ক্লিক দিয়ে আপনি নিজের মতো করে নামগুলো লিখবেন। বা এখানে আরো সুন্দর সুন্দর দেখেন যে অনেক সুন্দর সুন্দর লেখা আছে, এই লেখাগুলো আপনি উপর ক্লিক দিয়ে আপনি নিজের মতো করে আরো সুন্দর সুন্দর করে নিতে পারেন। ক্যানভার পরে কোনো কিছু নাই। ওকে? ক্যানভা বেস্ট একটা কাজ করার জন্য, অনেক সুন্দর ডিজাইন করার জন্য পারফেক্ট। ওকে? মানে খুব সহজে কাজ করা যায় ক্যানভাতে। ওকে? নতুনদের জন্য বেস্ট। আমি এটা করতে চাইতেছি যে আমি আরো সহজে করবো। সহজে করার জন্য আমার যেহেতু ফুড রিলেটেড, সেহেতু আমি ফুড রিলেটেড সার্চ করলাম। দেখে যে এখানে অনেক সুন্দর সুন্দর এটা পাইতেছি, মনে করেন যে আমার এটা ভালো লাগলো। ওকে? তাহলে এর উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি এই যে এটা নিয়ে নিলাম। বাকি এর উপরেরটা আছে উপরেরটা ডিলিট করে দিলাম। এইখানে মনে করেন যে ফুড আমার পেজের নামটা দিয়ে দিলাম। এটা যেটা আছে সেটা মনে করেন যে এটা একটা কাস্টমাইজ করে দেবেন, এটা পেজের নাম, এটা আমি সেভ করলাম। সেভ করে যেখানে শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম। ওকে ফাইন, এটা হয়ে গেল আমাদের লোগো বানানো এবং কভার ফটো বানানো শেষ। এবার আপনি এগুলো একটু রিসার্চ করবেন, একটু বুঝবেন শুনবেন, তাহলে একটু এগুলো নিয়ে একটু সময় নিয়ে কাজ করবেন। ওকে? তাহলে টোটাল আপনি লোগো, ব্যানার, কভার ফটো সবকিছু এ টু জেড সম্পূর্ণ ক্লিয়ার হবেন, এবং লোগো ব্যানারটা সুন্দর করে বানানো শিখবেন। ওকে, আমরা এখন আমরা লোগো একটা পেজ, একটা প্রফেশনাল সুন্দর মতো একটা পেজ ক্রিয়েট করলাম এবং লোগো বানালাম, ব্যানার বানালাম। এবার আমরা কি করব, এবার এই লোগো ব্যানারটা আমরা পেজে আপলোড করব। পেজ আপলোড করার জন্য এই যে এখানে লোগোর কাছে ক্লিক দেব, ক্লিক দিয়ে আমরা এই যে এখানে ক্লিক দেব, ক্লিক দিয়ে
আমরা এই যে এখানে আপলোডে ক্লিক দিব। আপলোডে ক্লিক দিয়ে আপলোড করতে পারবেন। আপনি একইভাবে ফোন থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন, পিসি থেকে করতে পারেন। আপনি কি থেকে করতেন সেটা বড় বিষয় না। আপনি কাজ করতে হবে। ওকে, আমি ভাই কোথা সেভ করলাম। হ্যাঁ, আমার তো সেভ। রাইট। হ্যাঁ, ওকে। আমি ধরে নিয়ে আসলেই ওকে, সহজে ধরে নিয়ে আসি, এসে ছেড়ে দিই। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে আমার যেখানে আছে সেখান থেকে আমি এটা নিয়ে আসি। উম, এই যে এখানে দিয়ে এটা মনে করেন যারা জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, তাহলে এটা রাখবেন। আমি সম্পূর্ণ রাখতেছি ডিসপ্লে। এখানে ক্লিক দিলাম, এটা হয়ে যাবে। এটা সেভ হয়ে গেল। এবার এটা হচ্ছে কভার ফটো। অ্যাড এ কভার ফটো। ওকে, এই যে এখানে কভার ফটো লেখা আছে, এখানে দেখেন যে আপলোডে ফটো। এখানে ফটোটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে দেখেন কভারটা এখানে আপলোড করবো। এই যে এটা একটু মানে সোজা করে বেঁকা করে কাস্টমাইজ করতে পারি, এটা উপর নিচ করে কাস্টমাইজ করতে পারি। আমি এখানে সেভ দিয়ে দেবো, হয়ে যাবে এটা। তাহলে লোগো বানানো হলো, কভার ফটো বানানো হলো, মোটামুটি ক্লিয়ার। ওকে, আরো সুন্দর করবেন, আমি জাস্ট দেখানোর জন্য কোন রকম চালাই নিতেছি। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এবার এগুলো করলাম, এবং আমরা কি করলাম, কি কাজ শিখলাম ফাইবার থেকে। আমরা কাজ শিখলাম কিভাবে আমরা এই যে বেসিক প্যাকেজ আর 3,000 টাকার কাজ শেষ হয়ে গেল, তাই না? 30 মিনিটে, 30 মিনিটে 3,000 টাকার কাজ শিখলাম এতক্ষণ। কি করলাম? পেজটা ক্রিয়েট করলাম, সেট আপ করলাম, কভার ফটো বানালাম ভাই, আরো বেশি কাজ করেছি ভাই, লোগো বানাই ফেলছি। ওকে, বাকি কাজগুলো কমপ্লিট করি। বাকি কাজগুলো এবার আমরা কমপ্লিট করি। বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য এডিটের ডিটেলস, এডিট ডিটেলস। ওকে, এডিট ডিটেলসে ক্লিক দিয়ে আপনি বাকি কাজগুলো সবগুলো কমপ্লিট করবেন। বা এখানে কোনো কিছু আছে? না। এডিট ডিটেলস এ ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি বাকি কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করবেন। এখানে কি বলতেছে, এই যে আমরা ক্যাটাগরি দিয়েছি, কি সেই ক্যাটাগরিটা ফার্স্ট এখানে আসছে। এখানে হচ্ছে অ্যাড্রেস, মানে ওনার লোকেশন, আর ওনার লোকেশন অ্যাড্রেস এইগুলো ঠিক মতো করে আমরা দিতে পারবো। এই যে অ্যাড্রেস, তারপরে ওনার ফোন নাম্বার। এই যে ক্লায়েন্টের যদি ফোন নাম্বার দিয়ে দেয়, ক্লায়েন্টটা মনে হয় যে ইউএসএ, তাহলে ইউএসএ। যে দেশ হবে সে দেশে। বাংলাদেশ হলে বাংলাদেশ। এটা মনে করেন যে কানাডা ক্লায়েন্ট, তাহলে কানাডা সিলেক্ট করবো এবং ক্লায়েন্টের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো, দিয়ে এখানে সেভ দিয়ে দেবো, হয়ে যাবে। আমার নাম্বারটা ঠিক না, এটা হচ্ছে না। এখানে ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্ট যদি ইমেল অ্যাড্রেস দেয়, ইমেল অ্যাড্রেসটা এখানে দিব, এখানে সেভ দিয়ে দেবো। ক্লায়েন্ট বলেছে ওয়েবসাইট অ্যাড করো, ভাই ওয়েবসাইটটা দিয়ে দেবো, যেখানে সেভ দিয়ে দেবো। অ্যাডে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলেছে যে আমার পেজের সাথে আমার ইনস্টাগ্রাম, টুইটার লিঙ্ক সবগুলো শেয়ার করো। তাহলে যেখানে ইনস্টাগ্রাম আছে, মনে করো টুইটার মানে শেয়ার করতে বলছে, তাহলে টুইটারে যে প্রোফাইলের লিঙ্ক, টুইটার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, সেভ হয়ে যাবে। আবার হয়েছে, মনে করেন যে বললো যে আমার ইউটিউবটা অ্যাড করো আমার পেজের সাথে, ইউটিউবটা আমার পেজের সাথে অ্যাড করে দাও একটু কষ্ট করে। ওকে, ক্লায়েন্ট আপনাকে বলেছে, তাহলে কি করবো আমরা? আমরা এই যে এখানে কই গেল ভাই, আহ, কই হারাই গেল। হ্যাঁ, এই যে এখানে ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে ওয়েবসাইট। হ্যাঁ, এগুলো এগুলো তো আমরা অ্যাড করলাম, আবার ফার্স্টে থেকে দেখি। এখানে আমরা ফোন নাম্বার, এখানে আমরা ইমেল অ্যাড্রেস, এইগুলো আমরা সবকিছু অ্যাড করা শিখলাম। এখানে অনেকবার ভুল করেছি, তো সেক্ষেত্রে মানে রেড মার্ক করতেছে। ওকে, মানে ভুলভাল কাজ করতেছি। সোশ্যাল মিডিয়ায় যে অ্যাড এ ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবো, সবকিছু করতে পারবো। এখানে হচ্ছে আহ, এখানে হচ্ছে রেটি, এটা হচ্ছে প্রাইজেস, প্রাইস গুলো, মানে কত প্রাইস, এগুলো ডলারে কনভার্ট, এগুলো দেওয়া লাগবে না, এটা দেওয়া লাগবে না। আহ, এগুলো দেওয়া লাগবে না। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দিবেন, ক্লায়েন্ট যদি ইংলিশ বলে যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে, ইংলিশ বা বাংলা বা হিন্দি, সেটা বলবে সেটা, এবং যেটা বলবে সেটা। এখানে আপনি, আর তো তেমন কাজ নাই। আমরা আবার নতুন করে রিফ্রেশ দিয়ে আবার নতুন করে আরেকবার আমরা সবগুলো দেখে ক্লিয়ার হই। এইখানে হচ্ছে অ্যাড্রেস, তারপরে এই যে এইখানে হচ্ছে
অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেটা বলবে সেটা সিলেক্ট করব, এবং সেটা সিলেক্ট করবো না, টিকটক অ্যাড করতে বলবো, টিকটক সিলেক্ট করব এবং টিকটক প্রোফাইলে লিঙ্ক দিব, সেভ দিয়ে দেবো। মনে করেন আর একটা অ্যাড করছে, আর একটা ক্লিক দিব, যেটা বলবো সেটা সেভ দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে প্রাইস রেটিং, এটা কোনো কিছু না, এটাও কোনো কিছু না, এটাও কোনো কিছু দেওয়া লাগবে না, এগুলো। তার ক্লায়েন্টের ফোন নাম্বার অ্যাড করতে পারছি, ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারছি, ওয়েবসাইট অ্যাড করতে পারছি, টিকটক অ্যাড করতে পারি, টুইটার অ্যাড করতে পারি, পিন্টারেস্ট অ্যাড করতে পারি, যেটা বলবো সেগুলো সব অ্যাড করতে পারি, সব ইনফরমেশন অ্যাড করতে পারবো। ওকে, তাহলে এই যে এখানে ক্লিক দিব, অ্যাড অ্যাকশন বাটন, আমরা একটা বাটন অ্যাড করতে বলেছি, দেখেন যে এখানে বাটন অ্যাড করতে বলেছিল, অ্যাকশন বাটন অ্যাড করতে বলেছিল, বা কোনো বাটন অ্যাড করতে বলেছিল এখানে। তাহলে আমরা এই যে অ্যাড বাটন আমরা এখানে অ্যাড করতে পারবো। বাটন অ্যাড করার জন্য এই যে পেজের যে এখানে ক্লিক দিব, এই যে এখানে 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 ক্লিক দিব, তারপর অ্যাড এ অ্যাকশন বাটন। ওকে, তারপরে এই দেখেন ক্লিক দিব। আমরা এখানে সরাসরি আমাদের কি হোয়াটসঅ্যাপে নিবে, মানে ওইটা কোন জায়গায় পেজের ভিতর প্রবেশ করে এই যে এইখানে থাকবে, পেজের ভিতর প্রবেশ করে এখানে কি সরাসরি হোয়াটসঅ্যাপে যাবে না মেসেজটা না ফেসবুকে নেবে। ক্লায়েন্ট বলেছে ভাই মেসেজ যেন আমার হোয়াটসঅ্যাপে যায়। তাহলে এখানে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। তারপরে এই যে এখানে নেক্সট, নেক্সট ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তারপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কোড যাবে, কোডটা আবার এখানে দিয়ে বসাই দিব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। বা ক্লায়েন্ট বলেছে যে আবার আমাকে আমার মেসেজ জেনে আমার সরাসরি যেন পেজের ভিতরে এসে যেন উপর থেকে যেন সরাসরি ভিডিও দেখতে পাই, ভিডিও দেখে, তাহলে অ্যাড অ্যাকশন বাটন ক্লিক দিব, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে এখানে সরাসরি ইউটিউব সিলেক্ট করব, ইউটিউব সিলেক্ট করব, ইউটিউব সিলেক্ট করে এখানে ক্লিক দেবো। ক্লায়েন্টের যে ইউটিউবের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে সরাসরি দিয়ে দেবো, তাহলে একদম তার মেসেজটা ওয়েবসাইটে যাবে সরাসরি। উম, মানে ওই এইখানে অ্যাড এ প্রোফাইল লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে ইউটিউবে সরাসরি চলে যাবে। ওকে, বা আবার বলেছে যে এখান থেকে সরাসরি যেন এখানে পেজের ভিতরে এসে যেন কল বাটনটা অ্যাড করে দাও। ওকে, পেজে যেন কল বাটনটা, তাহলে আমি ক্লিক দেবো, যেখানে সবগুলো আছে আমি একবার দেখাই দিই। এইগুলো এই যে মেসেজ হলে মেসেজ বাটন, ওয়েবসাইট হলে ওয়েবসাইট, কল বাটন হলে কল বাটন, ইমেল হলে ইমেল বাটন, কন্টাক্ট হলে কন্টাক্ট, এখানে যেইগুলো আছে সবগুলো। ওকে, এগুলো বিস্তারিত সবাই বুঝতে পেরেছে। তাহলে একদম প্রফেশনাল ভাবে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, এবং পেজটা সম্পূর্ণ সেট আপ করলাম। পেজটা জমা দিব, পেজটা জমা দেওয়ার জন্য কি করতে হবে, ফার্স্টে আমরা পেজের ভিতরে প্রবেশ করবো, পেজটা আমরা আরেকজনকে দিয়ে দেবো, আরেকজনকে পেজটা আমরা দিয়ে দেবো। দেওয়ার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক দেবো, সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসি যাবো। ওকে সরি, হ্যাঁ সেটিং এন্ড প্রাইভেসি যাবো, তারপর সেটিং এ যাবো। ফার্স্টে আমরা কি করবো, এই যে কোনো এক পাশে ক্লিক দিব, সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এ যাবো। তারপরে কি পেজ সেটআপ, এই থ্রি ডটে ক্লিক দিলাম, সেটিং এ, সেটিং এন্ড প্রাইভেসিতে, প্রাইভেসিতে গেলাম, তারপর সেটিং এ গেলাম, তারপর পেজ সেটআপ, পেজ সেটআপে আসবো। পেজ অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি আমার পেজটা আমি একজনকে দিয়ে দেবো। আপনি চাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারেন। আপনি আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে পেজটা সম্পূর্ণ ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তাহলে অ্যাড নামে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দিবেন, নিয়ে ক্লায়েন্টের যদি নাম, ক্লায়েন্টের নাম বলে, ক্লায়েন্টের নাম যেটা বলবে সেই নামটা লিখবেন, লিখে সার্চ করবেন। ওকে, নামটা লিখে সার্চ করবেন, সার্চ করে যেটা আসবে, যদি ক্লায়েন্টের যদি নাম লিখে সার্চ করে আসতেছে না, তাহলে ক্লায়েন্টের যে প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করবেন, তাহলে চলে আসবে খুব সহজে। ওকে, মনে করেন যে ইনাকে আমরা দিয়ে দিব, ইনাকে দিয়ে দিলে এটা যদি অ্যালাউ করে দিই, এটা যদি অ্যালাউ করে দিই, তাহলে পেজটা, পেজের পেজ মানে পেজটা ক্লায়েন্টের কাছে যাবে, প্লাস উনি আপনি চাইলে যে কোনো সময় আপনাকে রিমুভ করে দিতে পারে। ওকে, এটা দিয়ে দেবে, মনে করেন যে আমি দিয়ে দিলাম এনাকে, দিয়ে দিলে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে দিলে কনফার্ম, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আমার পেজটা অন্য কাছে চলে যাবে। উনি চাইলে যে কোনো সময় রিমুভ করে দিতে হবে আপনাকে। আর এটা যদি আমরা অ্যালাউ যদি না করি, তাহলে উনি আমাকে রিমুভ করতে পারবে না, উনিও ব্যবহার করতে, আমিও ব্যবহার করতে পারবো, কিন্তু উনি আমাকে রিমুভ করতে পারবে না, বা উনি চাইলে আরো অন্য কাউকে পেজটা দিতে পারবে না। ওকে, আমরা যখন কাজটা করবো এটা দিয়ে দেবো, যেন ক্লায়েন্ট আমাকে রিমুভ করে দিতে পারে, কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ কাজটা করে দিচ্ছি টাকার বিনিময়ে। এটা সব, এটা আমরা অ্যালাউ করে দিয়ে দেবো, তাহলেও ক্লায়েন্ট আমাদেরকে রিমুভ করে দিত, উনি কাজ নেওয়ার পরে উনি আমাকে রিমুভ করে দিল, বা থাকলে থাকলো, সেটা ওনার বিষয়। ওকে, তারপর এটা ক্লিক দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবো, হয়ে যাবে। তারপরে উনার কাছে কি হবে, উনার কাছে এরকম একটা নোটিফিকেশনে যাবে, এরকম একটা নোটিফিকেশন এখানে ক্লিক দিবে, ক্লিক দেওয়ার পর কনফার্ম বাটন, বা কনফার্ম করতে বলবে বা অ্যাকসেপ্ট করতে বলবে, বা কোনো কিছু আসবে, সেটা ক্লিক দিবে, পেজ, পেজ হয়ে মানে পেজ ওনার কাছে চলে যাবে। উনি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারে, বা থেকে রাখতে পারে। আর আপনি চাইলে আপনি কি কিভাবে রিমুভ করবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে ক্লিক দিবেন, সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এ ক্লিক দিবেন। আপনি একটা পেজ চাইলে 5-7টা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
পেজ সেটআপে ক্লিক দেন। হ্যাঁ, পেজ অ্যাক্সেস, এখানে এই যে এখানে ক্লিক দিবেন। তারপরে রিমুভ অ্যাক্সেসে ক্লিক দিবেন। আপনি ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, ফেসবুক অ্যাকাউন্ট, পেজের কোনো পাসওয়ার্ড হয় না, ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড দিয়ে দিবেন হয়ে যাবে। তাহলে এটা মানে টেস্টটা চলে যাবে, হয়ে যাবে। ওকে। আর এই যে এখানে গিয়ে মনে করেন যে ক্লায়েন্টের পেজের নাম চেঞ্জ করতে হবে, এই যে এখানে পেজের নাম, এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, যে ক্লায়েন্টের পেজের নাম। ওকে। এখানে পেজের নাম চেঞ্জ করতে পারবেন, বা যে নিক নেম, যে ক্লায়েন্ট পেজ বললো যে পেজের উপর একটা নিক নেম, আমার নামটা যেন থাকে, তাহলে নিক নেমটা এখানে অ্যাড করতে পারবেন, ইউজার নেমটা অ্যাড করতে পারবেন। ওকে। এগুলো যদি বলে তাহলে এখানে ঠিক করে এগুলো অ্যাড করবেন। মোটামুটি আমরা পেজ ক্রিয়েট করার কাজ শিখলাম, প্লাস আমরা কিভাবে লোগো বানাবো, ব্যানার বানাবো, সবকিছু শিখলাম, এবং পেজটা কিভাবে মানে ক্লায়েন্টকে দিয়ে দেবো সেটা সেটা সম্পূর্ণ শিখলাম। আমি তো সবার সাথে কথা বলি। আমি কতটুকু বুঝাতে পারছি আমি জানি না, সহজই বলি। হ্যালো, সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, ফার্স্ট না হলে দ্রুত আগানো যাবে না, প্লাস রিপোর্টটা আপনি দেখে নিন। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? সবাই ক্লিয়ার? ওকে। আমি কি আমার হাতে তো এখনো 20 মিনিট সময় আছে, আমি কি আরো কাজ দিব? মানে কাজ কি আরো দিব? আমাদের কাজ থাকলো 2টা বা 3টা পেজ ক্রিয়েট করতে হবে। যে ফাইবারে দেখলাম, দেখেন যে 2-3টা যদি না দেখাতে পারে তাহলে তো ক্লায়েন্ট কাজ দিবে না। কাজ কি আমি 20 মিনিটে মানে এটা একেবারে টোটাল ক্লিয়ার করে দেবো, যে ফাইবার থেকে টাইটেল ডিসক্রিপশন, কিভাবে গিগ বানাবো, সম্পূর্ণ কমপ্লিট করব? সমস্যা কারো? সবাই বলেন, কথা বলেন ভাই, চুপ করে রোবটের মতো থাকেন কেন? সবাই বলেন, সবাই যদি বলে তাহলে কাজ দিলে আমারই হবে। আচ্ছা, আচ্ছা, যখন লোগো বানাচ্ছি, ব্যানার বানাচ্ছি, তখন একটু কষ্ট করে গিগটা বানাই দিই। ওকে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, অবশ্যই। বল। হ্যাঁ, এটা আমরা যেটুক দেখাইছি সেটুক বুঝি, এবং বাড়তি বোঝার চেষ্টা না করি, বা না করাই ভালো। এবং সেগুলো শেখানো হবে, যে এই যে ফাইবারে যেমন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই যে আমরা এইগুলো সম্পর্কে আমি জাস্ট 1 মিনিট আইডিয়া দিই, আইডিয়া দেওয়া, তারপর আপনার সাথে কথা বলে গিগটা শেষ করে, আগে গিগটা তৈরি করে নিই, এবং এই কাজগুলো কোথায় থেকে পাবো সেগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করছি। গিগটা তৈরি করে নিই 1 মিনিটে, তারপর আমরা এটা সম্পর্কে বিস্তারিত। সরি। হ্যাঁ, এটা তৈরি করে নিই, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আপনি হয়তো ফার্স্টে মন দেন নাই ভাই, গিগ সম্পর্কে বুঝতে পারেন নাই। ফার্স্ট টাইম বলেছি গিগ মানে কি, গিগ কি গুলো, মানে গিগ কোনগুলো, কোনগুলোকে গিগ বলে সেগুলো ফার্স্টে দেখানো হয়েছে। এই যে ফার্স্ট টাইম এগুলো হচ্ছে গিগ, গিগ মানে কি, যে সার্ভিস গুলো প্রোভাইড করে সেটা হচ্ছে গিগ, সেটা ফার্স্টে বলা হয়েছে। আচ্ছা, আমি আরেকবার দেখাই। এখানে ফাইবারে যাবো, ফাইবারে গিয়ে www.fiverr.com, www.fiverr.com লিখে সার্চ করবো, সার্চ করার পর ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে প্রবেশ করবো। প্রবেশ করার ফার্স্টে যে ওয়েবসাইটে প্রবেশ করবো, থ্রি ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবো। আমি ফার্স্ট কথা বলছি যেন আপনারা সামনের দিকে আগাতে পারেন, মানে রেকর্ড দেখে নিতে পারেন, প্লাস বেশি কাজ আমরা কমপ্লিট করতে পারি। ওকে। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ ক্লিক দেবো। পেজ ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ ক্লিক দেওয়ার পর আমরা এই যে এটা এগুলো চলে আসবে, এগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, যে সার্ভিস গুলো প্রোভাইড করবে সেটা হচ্ছে গিগ। এটা এই যে একটা, মানে এটা একটা গিগ বানাইছে, এটা একটা গিগ বানাইছে, এটা একটা গিগ বানাইছে, এগুলো সবগুলো গিগ বানাইছে।
কিন্তু আমরা গিকে বেশি ফোকাস দিব, যেন কোন গিকটা ভালো লাগছে। অনেক সময় আমরা কি করি, মানে আমাদের লুককে বেশি ফোকাস দিই, মানে আমাদের চেহারাটা বেশি ফোকাস দিই। দেখেন, আপনি যদি বেশি নিজের চেহারাটা ফোকাস দেন তাহলে কিন্তু হবে না। আপনি নিজের পিকচারটা যদি মাঝখানে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। তাহলে এই যে লিখাটা যেন স্পষ্ট বোঝা যায়, লিখাটা যেন ভিতরে আকর্ষণীয় থাকে, লিখাটা যেন লাইটিং থাকে। ওকে, লিখাটা দেখে মনে হয় যেন উনি জেগে আছে, আপনি দিকে তাকায় আছে এমন। ওকে, জাস্ট আমি দেখেন যে উনি কি লিখেছে, উনি মনে করেন যে এবিসি লিখে থুয়ে দিয়েছে, বিষয়টা এমন এমন লাগতেছে না? কিন্তু এটার লিখে দেখেন যে উনার লেখাটা অনেক প্রফেশনাল, ইনার লেখাটা অনেক প্রফেশনাল, ইনার লেখাটা অনেক প্রফেশনাল, ইনারটা অনেক প্রফেশনাল। দেখেন যে উনি লিখেছে একদম এক পাশ দিয়ে ভিড়া লিখেছে, এফটাই হারাই গিয়েছে। তাহলে উনি যদি নিজে গিকি না বানাতে পারে তাহলে উনি কিভাবে কাজ সাবমিট করবে? নিজে যদি এই কাজগুলো না করতে পারেন, বিষয়টা এমন ক্লায়েন্ট এগুলো ভাববে। দেখেন যে উনি যদি, আপনি যদি একবারে ভিড়া লিখেন তাহলে কিন্তু এই পাশ দিয়ে যদি ফাঁকা না রাখেন, আপনি যখন কাজ আপলোড করবেন তখন এই পাশ দিয়ে হালকা একটু কেটে যাবে, সেক্ষেত্রে আপনার লেখাটা কিন্তু চলে যাবে। ওকে, এটা হয়তো বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই পাশ দিয়ে ফাঁকা রাখবো। এখন যে গিগে যে কি লিখেছে সেই লেখাগুলো আমরা এখান থেকে লিখবো, যে ফেসবুক ইনার ডিজাইনটা দেখে আমরা করতে পারি ওনারা কি লিখেছে, ফেসবুক বিজনেস পেজ, এবং বাকি পয়েন্টগুলো লিখে দেবো, বাকি পাশে একটা পিকচার অ্যাড করবো। এটা করার জন্য জাস্ট আমরা এখানে আমরা হেল্প নেব, কিসের হেল্প নেব, আমরা এই যে এখানে ক্যানভা থেকে করবো। ক্যানভা থেকে করার জন্য আমরা ফার্স্টে আমরা এখানে সার্চ করবো, ক্রোমে এসে সার্চ করবো ফাইবার গিগ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ কত, 1280 × 769, 1280 × 769, এটা আমরা মুখস্থ করে নিই। এইখানে যাব, আবার আগে ক্যানভাতে চলে আসলাম, ক্যানভাতে চলে এসে ক্রিয়েটিভ ক্লিক দেবো, ক্রিয়েটিভ ক্লিক দিয়ে কাস্টম সাইজ দেবো, ওয়েট কাস্টম সাইজ মানে নিজের মতো করে সাইজ তৈরি করবো। ওকে, এই ভাই ভুল ভাল কাজ করতেছে। এখানে ক্লিক দেবো কাস্টম সাইজ, এখানে কি 1280 × 769, 769। হ্যাঁ, এবার সাইজ নেওয়া হয়ে গেছে, এই সাইজ অনুযায়ী আমরা একটা সুন্দর করে গিগ বানাবো। ওকে, এই যে সাইজ আমরা পেয়ে গেছি, এই যেটা হচ্ছে সাইজ। এইখানে আমরা চাইলে নিজের মতো করে করব, আমরা ফার্স্টটাকে নিজের মতো করি, তারপরে আমরা অন্যের গুলো দেখে দেখে আমরা কাস্টমাইজ করবো, নিজের মতো করে করার চেষ্টা করি। ওকে, টেক্সট নেবো, এটা টেক্সট, টেক্সট টেক্সট দু তিনটা টেক্সট নিয়ে নিলাম। এখানে লিখবো যে ফেসবুক পেজ, ফেসবুক। আমরা এইগুলো দেখে, আমরা ফাইবারের গুলো দেখে আমরা আইডিয়া নিতে পারি। উনি লিখেছে ফেসবুক, তারপর বিজনেস পেজ, তাহলে আমরা এখানে লিখবো। উনি যা লিখেছে সেভাবে লিখতে হবে সেটা এমন না, আমরা আইডিয়া নিব। প্রথম তো সবাই তো নিউ, তাই না? এর মাথায় তো অতটা এখন নলেজ নাই, সেক্ষেত্রে আপনি আইডিয়া নেবেন। ফেসবুক বিজনেস, ফেসবুক লিখেছে এবং নিচে লিখবো যে বিজনেস পেজ। ফেসবুকটা বড় করে দেব। আমরা সাবজেক্টে ফোকাস দিব, আমাদের মেন সাবজেক্ট হচ্ছে ফেসবুক, তার বিজনেস পেজ এরকম করে রাখবো। তার নিচে যে কোনো এক পাশে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে কোনো এক পাশে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে কালারে ক্লিক দিব, কালারে ক্লিক দিয়ে আমি এখানে মনে করেন যে ব্ল্যাক কালার নিচ্ছি, এবং এটা ইয়েলো কালার দিব। ওকে, এবং এটা আমি হোয়াইট কালার দিব। এটা উপর ক্লিক দিলাম, কালার একটু ক্লিক দিলাম, ফেসবুকটা রাখলাম এবং মাঝখানে এটা টেন দিয়ে মাঝখানে বসাই দিলাম। সেটা ওকে, এবং এই সার্ভিস গুলো আপনি নিজ দিয়ে ছোট ছোট করে লিখবেন। এই যে সার্ভিস টেক্সট নিলাম, এই যে এখানে পেজ ক্রিয়েট সেটআপ, পেজ বাটন অ্যাড করা, সবগুলো এই যেগুলো ফাইবারে দেখে দেখে, এই যে ফাইবারে দেখে দেখে আপনি এই যে এখানে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন এই পয়েন্ট গুলো। আমি এতগুলো লিখতেছি না, আপনি জাস্ট দেখাচ্ছি। এগুলো লিখবেন, লিখে যে রাইট আছে, রাইটে ক্লিক দিয়ে এখানে বললাম যে পাইজে একটু হালকা ফাঁকা রাখবেন, একটু ফাঁকা রাখবেন, একটু পাইজে একটু ফাঁকা রাখবেন। এই যে এখানে আসবেন, এখানে এসে এই যে এখানে লিখবেন রাইট, রাইট বা টিক মার্ক, এখানে লিখবেন রাইট বা টিক মার্ক, টিক মার্ক লিখবেন বা রাইট লিখবেন, লিখবেন যে টিক মার্ক পাইতেছেন, এই টিক মার্ক গুলো এই যে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এগুলো ছোট ছোট করবেন। ওকে, হ্যাঁ, এইগুলো টিক মার্ক গুলো ছোট ছোট করে একটা কপি করে আপনি অনেকগুলো, মানে অসংখ্য আহ তৈরি করতে পারেন। তৈরি করে এগুলো সুন্দর করে জায়গা মতো বসায় দিবেন। অনেক থেমে থেমে করবেন, একটা গিগ বানাবেন একদিনের জন্য, লাইফ টাইমের জন্য, তাহলে অনেক সময় নিয়ে করবেন। কোনো কিছু পিকচার যদি আপনি অ্যাড করতে পারেন, নিজের পিকচার পাইলে নিজের পিকচার অ্যাড করবেন, বা কোনো কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে নিয়ে এসে এখানে সুন্দর করে পিকচার, এটা সুন্দর করে পিকচার এখানে অ্যাড করবেন। বা প্রফেশনাল ম্যান, প্রফেশনাল লিখবেন যে প্রফেশনাল ম্যান কাকে বলে, কেমন দেখতে, সুন্দর একটা প্রফেশনাল কাকে বলে, চেহারা দেখে অনেক কিছু ফিল করা যায়। ওকে, আমি একটু দেখাই, প্রফেশনাল ম্যান লিখে সার্চ করলাম, একটু wait। এই যে এরা কি প্রফেশনাল, এনার চেহারা কি সুন্দর, বিষয়টা এমন না।
আপনি হালকা স্মাইল থাকতে হবে বিষয়টা এমন না। কোট পরে থাকতে হবে বা শার্ট পরে থাকতে হবে, কিন্তু আহ, দেখে যেন একটা স্মার্ট লাগে। একটা পিকচার দেখে একটা মানুষকে বোঝা যায় যে উনি কাজ পারবে কি পারবে না। ওকে, মনে করেন যে এমনি এমনি ধরেন একটা পিকচার আছে, তাহলে ওনার প্রতি একটা বিশ্বাসই পাওয়া যাবে না যে ভাই কাজ করতে পারবে কি পারবে না, এমন। ওকে, মনে করেন জাস্ট দেখাই। আহ, এই যে ইনাকে ইনাকে দেখে কি মনে হচ্ছে যে উনি কাজ করতে পারবে? আমার তো মনে হয় যে টাকা পয়সা নিয়ে পালাই যাবে ভাই, তাই না? এই যে তারপরে আরো দেখেন, এইগুলোকে দেখেন যে ইনাকে দেখে মনে হচ্ছে যে কেমন হাস্যকর মানুষ। ওকে, ইনার দ্বারা বিশ্বাস পাইতেছি না, ইনার দ্বারাই অতটা বিশ্বাস পাইতেছি না, ওনার কাছে কেমন একটা খ্যাত। ওকে, কিন্তু ইনাকে দেখে কিন্তু আমার একটা ভরসা পাইতেছি। তাহলে পিকচার সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনি চাইলে নিজের একটা স্মার্ট পিকচার তুলবেন, সোজা স্মার্ট হয়ে, বা আপনি চাইলে গুগল থেকে পিকচার ইউজ করতে পারেন। পিকচার যদি ইউজ করেন কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু নিজের পিকচার দিলে ভালো, বা পিকচার ইউজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিশেষ সমস্যা, যে কপিরাইট আসতে পারে। আপনি যদি পিকচারের উপর কোনো কিছু লেখা থাকে তাহলে এগুলো যদি নেন তাহলে কপিরাইট আসতে পারে, সেক্ষেত্রে আপনি একটু সাবধান। দেন পিকচারের পরে যে কোনো কিছু সাব বা কোনো কিছু লেখা থাকতেছে সেগুলো যদি নেন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা যেভাবে দেখলাম যে এইভাবে আমরা সুন্দর করে আমরা একটা আহ, তৈরি করতে পারি। এইভাবে একটা সুন্দর করে আমরা একটা গিগ তৈরি করতে পারি। আর একটা ভাবে তৈরি করতে পারি, কিভাবে তৈরি করতে পারি, এই যে এখানে যাবো, আর আমরা তো সাইজ নেওয়া হয়ে গেছে, যে ডিজাইনে যাবো, ডিজাইনে ক্লিক দিব, সোশিয়াল মিডিয়া লিখে সার্চ করবো। সোশিয়াল মিডিয়া লিখে সার্চ করবো। সার্চ করার পর দেখবো তো অনেকগুলো চলে আসতেছে সোশিয়াল মিডিয়া। ওকে, সোশিয়াল মিডিয়া দেখেন তো অনেকগুলো সোশিয়াল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া অনেকগুলো গিগ চলে আসতেছে, এইগুলো আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে পারি। এই যে নিয়ে দেখেন, ইনার দেখতে অনেক সুন্দর আছে, স্মার্ট আছে। ইনার পিকচার আবার নিতে পারি, বা এই যে এইখানে আমরা ইনার পিকচার নিতে পারি, এই যে ইনাকে রাখতে পারি। এখানে আমরা ফেসবুক পেজ, ফেসবুক পেজ দেখেন, এখানে ডিজাইন পাইতেছি একটা, এখানে শুধু ওনাকে পাইতেছি, প্লাস আমরা এখানে একটা ডিজাইন পাইতেছি সুন্দর। এইগুলো আমরা নিতে পারি। এভাবে আমরা সুন্দর করে এখানে আরো খুঁজে খুঁজে আমরা অনেকগুলো পাবো। এখানে এই যে এটা পুরো লিখে, যেটা আমরা লিখে দেবো যে ফেসবুক পেজ, মনে করেন যে ফেসবুক পেজ, তাহলে এগুলো প্রমোশন, তারপর এখানে ছোট ছোট পয়েন্ট গুলো লিখে দিলাম, এবং ইনাকে একটু সুদা করে দিতে পারি, এভাবে রাখতে পারি। এদিকে এটা শেয়ারে ক্লিক দেবো, সেভে ক্লিক দিয়ে এটা সেভ করে দেবো। ওকে, এবং আগের যেটা আছে সেটা আমি ডিলিট করে ফেললাম, তাহলে এটা শেয়ারে ক্লিক দেবো, ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড করে ফেলবো। ওকে, এরকম একটা সুন্দর করে গিগ বানাবো। আপনি চাইলে দুইটা তিনটা বানাতে পারেন, কিন্তু একটা রাখবেন এবং একটা আমাকে দেখাবেন, এবং সেটা সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। আমি সাপোর্ট গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে পোস্ট করবেন। মোটামুটি হয়তো সবাই ক্লিয়ার হয়েছেন, আমি সবার সাথে 5 মিনিট কথা বলি এবার। আমাদের বাসার কাজ থাকলো, 3টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লোগো ব্যানার সুন্দর করে বানাবো, 3টা বিভিন্ন ক্যাটাগরিতে দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং প্লাস ওই অ্যাকাউন্ট গুলোতে কোনো বাংলা লেখা থাকবে না, সবকিছু ইংলিশে লেখা থাকবে, এবং পেজের নাম ইংলিশে হবে, এবং সুন্দর করে ডিজাইন করব, যেন ক্লায়েন্ট দেখে বিশ্বাস করতে পারে আমি কতটা প্রফেশনাল বা আমি কাজ পারি নাকি, এরকম। এবং কাজগুলো কোথায় থেকে পাবো? কাজগুলো পাওয়ার টেনশন দরকার নেই, আমরা যখন কাজ শিখবো তখন আমাদের মেন টার্গেট হবে যে আমরা যেন কাজটা ভালো মতো শিখি। এখন ইনকাম করার টেনশন বা কাজ পাওয়ার টেনশন আমরা কখনো করবো না। আমরা এখন কাজগুলো খুব ভালো মতো শিখবো। শিখার পরে আমরা যখন কাজ করব তখন আমরা আমাদের টার্গেট থাকবে যে আমরা সুন্দর মতো কাজগুলো যেন জমা দিতে পারি, ক্লায়েন্ট যেন আমাকে ভালো একটা ফিডব্যাক, ভালো একটা কমেন্ট, ভালো একটা রেটিং দিতে পারে। যেন ভালো একটা রেটিং, ভালো একটা ফিডব্যাক, ভালো একটা কমেন্ট আপনার লাইফ চেঞ্জ করে দেবে। কেমনে চেঞ্জ করে দেবে, আমি এটা নিচের দিকে গিয়ে দেখি। ওকে, এবং তারপরে ইনকাম তো ভাই এমনি এমনি চলে আসবে, উড়ে উড়ে চলে আসবে। Okay? মানে আপনি ঘুমাই ঘুমাই থাকবেন, কাল টাকাটা চলে যাবে, সেটা এমন। এটা দেখেন যে ভালো কাজ করলে ভালো একটা কমেন্ট, এই যে ভালো একটা কমেন্ট, এই যে দেখেন যে ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট, এটা হচ্ছে ইউএস, এই যে ইউনাইটেড স্টেট, বেশিরভাগ ইউনাইটেড স্টেট, 80% ক্লায়েন্ট হবে ইউনাইটেড স্টেট, বাকি কাজগুলো অন্য অন্য দেশের। ওকে, আমরা এবার দেখি আপওয়ার্ক থেকে বা অন্যান্য সাইট থেকে আমরা চাকরিতে অ্যাপ্লাই করি বিভিন্ন কাজ নিতে পারি, সেইগুলো আমরা পরে দেখবো। এখন জাস্ট আমি ওই যে আপু বললো, তাই আমি জাস্ট সার্চ দিয়ে একটু দেখাই, 1 মিনিট।
আপওয়ার্কে দেখার জন্য আপওয়ার্ক লিখে সার্চ করলাম। আপনি গুগলে সার্চ করবেন www.upwork.com লিখে সার্চ করবেন। ফোন থেকে করলে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড ডেস্কটপ সেট করে নেবেন। এখানে তিনটা অপশন, একটা হচ্ছে জব, একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে ফাইবারে যেমন কাজ দেখলাম এরকম অনেক কাজ দেখতে পারবো। জব মানে অনেক জবগুলো দেখতে পারবো। এখানে মনে করতে ফেসবুকের কাজ, ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, পেজ ফেসবুক বিজনেস পেজ। ওকে, 31 মিনিট আগে একটা মানে জব পোস্ট হয়েছে, সেটা হচ্ছে ঘন্টায় দিবে মানে পেজ দেখাশোনা করা এমন কাজ। ওকে, ঘন্টায় $15 থেকে $25। এটা হচ্ছে আরেকটা জব হয়েছে ফেসবুক, এটা হচ্ছে $686, প্রায় 70 থেকে 80 হাজার টাকা একটা কাজ। ওকে, তারপরে এখানে একটা জব পোস্ট হয়েছে, এটা উল্লেখ করে নাই। এবং এটা হচ্ছে ঘন্টায় $35 থেকে $40, $30 হলে ঘন্টায় $3,000 প্লাস। ওকে, দিনে 10 ঘন্টা কাজ করলে $30,000, মাসে 9 লক্ষ 10 লক্ষ টাকা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এটা $5 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে $20 থেকে $40। এখানে আমরা হিউজ পরিমাণ কাজ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখেন যে অনেক কাজ আছে, কাজের শেষ নাই। ওকে, দিনে মাসে ভালো রকম টাকা ইনকাম করা সম্ভব। এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করা একেবারে সহজ প্রসেস, সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি দেখাবো। এই যে এখানে চাকরি কি কি করতে হবে এগুলো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছে। এবং এই চাকরিতে এই যে 6 জন 7 জন মতো অ্যাপ্লাই করেছে। এবং আপনি যদি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন, সিম্পল পোর্টফোলিও যদি সুন্দর করে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি 7 জন 6 জনের ভিতরে টিকতে পারবেন। ওকে, মোটামুটি ক্লিয়ার সবাই?